হ্যালো বন্ধুরা, সবাইকে টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রাঙামতিরা তো রান্নাবান্না করছে আর সৌকর্যের সাথে কথা সৌকর্যের ব্যাপারেই কথা হচ্ছে। তো রাঙামতির শাশুড়ি মা বলছেন যে সৌকর্যর মা যে বিহুকে পছন্দ করে না তার একটা কারণ তুইও। আসলে তুই তো হারিয়ে গেলি, তারপরে একলব্যর আবার আরেকটা বিয়ে হলো। তো এই ব্যাপারগুলো না উনি খুব একটা মেনে নিতে পারেননি। তো রাঙা বলছে ঠিক আছে, ওর মায়ের সাথে না হয় আমি কথা বলবো, উনি হয়তো অন্য কিছু বুঝেছেন। তো বলছে হ্যাঁ, সেটা তো তোর দায়িত্ব, কারণ তুই সৌকর্য শাশুড়ি মা বলে কথা, তাই না? তো তুই তো কথা বলতেই পারিস তোর মেয়ের শাশুড়ির সাথে। তো বলছে যে হ্যাঁ, তুইও পারিস মা, এইভাবে বলছে। যাই হোক, এইভাবে কথাবার্তা হতে হতে এবার সৌকর্য তো দিকে ডাকতে গেছে। তো গিয়ে দেখছে ঘরে বিহু কোথাও নেই, এদিক ওদিক খুঁজছে, কোথাও নেই। তখন তো ওখানে বড় বউ মানে বৃন্দা গেছে, গিয়ে বলছে কি ব্যাপার, বিহুকে খুঁজছো? বলে হ্যাঁ আন্টি, ওই আর কি, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। বলে পাবে না তো, ও তো সকাল সকাল বেরিয়ে গেছে। বলে বেরিয়ে গেছে? বলে হ্যাঁ, ও বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করবে আজকে, সারাদিন ওখানেই কাটাবে, তারপরে সন্ধেবেলা তো ওই গাছবুড়ির আবার অভ্যর্থনা আছে, তো সেখানে যাবে। তো বলে কিন্তু বাড়িতে যে ওর অনারে পার্টি রাখা হলো, খাওয়া দাওয়া হবে। তো বলছে যে ও কি বলেছিল তোমাদেরকে, কোনো কি আশ্বাস দিয়েছিল? দেয়নি তো, তাহলে তোমরা নিজে নিজেই ভেবে বসে আছো, এরকম করলে কিভাবে হবে? ও হয়তো আর কথা বাড়াতে চায়নি, তাই ও বেরিয়ে গেছে। সৌকর্য বলছে আচ্ছা ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ, এই বলে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে নিচে রাঙাদেরকে ইনফরমেশন দিচ্ছে। রাঙারা তো শুনে অবাক, কী ব্যাপার, বেরিয়ে গেছে? তো রাঙার শাশুড়িমা বলছে নিশ্চয়ই বৃন্দায় ওই ছলে গলে কৌশলে ওকে বের করে দিয়েছে। তো এবার কী হবে? বৃন্দা তখন নিচে এসেছে, বলে আপনাদের তো সাহসের বলিহারি, যার দয়াতে চলছে তার নামে দোষ লাগিয়ে দিচ্ছেন, তার ব্যাপারে কথা বলছেন। বিয়েও কি বাচ্চা মেয়ে নাকি যে ওকে শেখাবো পড়াবো সেই শিখেও বেরিয়ে পড়বে? ওর তো নিজেরও সিদ্ধান্ত নেওয়ার একটা রাইট আছে নাকি? ওকে তো সেই রাইটটা দিতে হবে। আর ও তো বাচ্চা মেয়ে নয়, ও চলে আসবে, সারাদিন বন্ধু বান্ধবের সাথে কাটাবে, সন্ধেবেলা ওই সেলিব্রেশনে যাবে, তারপরে চলে আসবে বাড়িতে। এবার সৌকর্য সমেত সবাইকে বলছে তোমরা এই মেয়েটার কথা না একটু বেশি বিশ্বাস করছো, বেশি ভরসা করছো, যার জন্য বিহু তোমাদের উপরে আরও রেগে যাচ্ছে। এরপর রাঙা আঙুল দেখিয়ে বলছে বৃন্দাকে, যদি বিহু এরপরে কোনো ক্ষতি করেছে না, কোনো খারাপ কাজে যুক্ত হয়েছে, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। তখন তো বৃন্দা আঙুল দেখিয়ে বলছে এই খবরদার, আমার সাথে লাগতে আসছো? আমার পাওয়ারের আন্দাজে নিই না, এখনই ফোন করলে 50টা লোক এসে জড়ো হয়ে যাবে বাইরে। বলছে যে তোমার এত ক্ষমতা হয় কি করে আমাকে শাসানোর? যে তোমার এসব হুমকি না তুমি অন্য কাউকে দেবে, বৃন্দা বসুকে নয়। রাঙা তো একদম গটগট করে তাকিয়ে আছে। তাই বৃন্দা বলছে এত গটমট করে তাকিয়ে আছো কেন? আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই না তোমার? এর আগে সম্ভবত শঙ্কর গুন্ডাকে এনেছিল, তাই বলছে আমার কাছে না এরকম হাজার হাজার শঙ্কর আছে, তাই বলছি একদম চুপ, তাই বলছে রাঙাকে। এরপর রাঙা তীর ধনুক নিয়ে বেরোচ্ছে, ওর শাশুড়ি মাকে বলছে আমি আসছি। ও শাশুড়ি মা বলছে আস্তে, মাথা ঠান্ডা রাখ। আর ইয়েকে বলছে, বৃন্দাকে বলছে একটা কথা মনে রাখিস, আজকে বিহু কোনো খারাপ কাজ করবে না, ওর মা ওকে কোনো খারাপ কাজ করতে দেবে না, বলে আমি ওকে কোনো খারাপ কাজ করতে দেবো না। এদিকে প্রমিতা বৃন্দাকে কিছু বলতে গেলে হাত দেখে বলছে ব্যাস মা, অনেক হয়েছে, এই সব কিছু আপনাদের জন্যই হয়েছে। ওই মেয়েটাকে এই বাড়িতে এনে এত তোল্লাই না দিলে বিহুর এতটা রাগ জন্মাতো না, মেয়েটার কপালটাই খারাপ, তাই বলছে। এবার দেখা যাচ্ছে যে ওই চিত্রলেখা দেবী চলে এসেছেন, মঞ্চে উঠে পড়েছেন, তাকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে, তার ব্যাপারে ভালো ভালো কথাবার্তা বলা হচ্ছে, তিনি জীবনে যা যা কাজকর্ম করেছেন সব বলা হচ্ছে। ওদিকে রাঙামতি গেটের ওখানে অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যে তার ইনভিটেশন কার্ড চলে আসে। মানে তখন বলছে এটা সত্যজিৎ বাবুই পাঠিয়েছেন তো? বলে হ্যাঁ, ওই সত্যজিৎকে ফোন করে ইনভিটেশনটা হয়ে গেছে। এবার তো ভিতরে তাকে কিছুতেই তীরধনুক নিয়ে যেতে দেবে না, গার্ড বলছে কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া যাবে না। রাঙা বলছে এটা অস্ত্র নয়, এটা আমার অস্তিত্ব, দিয়ে কিছুতেই যেতে দেবে না। তখন ওখানে ভেতরে যারা স্যারেরা রয়েছেন তারা আসেন, এসে বলছে আরে রাঙামতি তীরন্দাজ না, তুমি ওনাকে যেতে দিচ্ছ না? উনি বিশ্ব চ্যাম্পিয়ন, উনি তীরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন, উনি দেশের জন্য কত কাজ করেছেন তুমি জানো? বলে না আসলে তীরধনুক। বলে আরে তুমি বুঝতে পারছো না, যেতে দাও ওনাকে। তো বলছে যে কিছু মনে করবেন না প্লিজ, ও জানা নেই তো? বলে না না ঠিক আছে। বলে আপনি চিত্রলেখা দেবীর সাথে দেখা করবেন তো? রাঙা বলছে হরে, আমি দেখা করব, কিন্তু আগে তোরা সম্বর্ধনাটা দিয়ে দে, তারপরে দেখা করব। বলে রাঙাকে খুব মানে গেস্টের মতোই আর কি সম্মানের সাথে ভেতরে নিয়ে যাচ্ছে। এদিকে ভেতরে একজন ওয়েটার ড্রেস পরে আছে, সে রাঙাকে খুব ফলো করছে। রাঙার সন্দেহ হলো, পেছন ঘুরে তাকাচ্ছে, তখন ও লুকিয়ে পড়েছে। এরপর তো রাঙাকে ভেতরে নিয়ে যায়, রাঙাকে বলছে চলুন সামনে বসবেন চলুন। বলে না না, আমি ওইখানটাতে বসে যাচ্ছি, একটু আড়ালে বসবে রাঙা। তো বলে ও আচ্ছা ঠিক আছে। রাঙাকেও তো ভালোই সম্মান দিচ্ছে, জানে যে রাঙার কৃতিত্বগুলো। তো এরপরে বৃন্দার ওই চামচা বৃন্দাকে ফোন করে জানিয়ে দেয়। বৃন্দা বলছে কিচ্ছু হবে না, রাঙা বুঝতে পারবে না, মানে বিহু এসছে ওখানে। বলে না এখনও আসেনি, আচ্ছা চলে আসবে, চিন্তা নেই, এই বলে ফোনটা রেখে দেয়। এবার রাঙা বসে কিন্তু আশেপাশটা দেখছে যে বিহু কখন আসবে। ওদিকে বিহু ঢুকছে, গেট দিয়ে ঢুকছে, আর ওর ঢোকা থেকে এই যে এখানে বসা পর্যন্ত তিনটে লোকের সাথে ওর
ধাক্কা লাগে, কেউ পাশ দিয়ে যাচ্ছে হাতে একটা করে অ্যাসেম্বল ধরে দিয়ে যাচ্ছে, আবার কেউ পাশ দিয়ে যাচ্ছে আবার একটা জিনিস হাতে ধরিয়ে দিয়ে গেল, লাস্টে একজন ওয়েটারের সাথে ধাক্কা লাগে, সে আবার একটা জিনিস দিয়ে দিল, এই করে সবগুলো কিন্তু জড়ো হয়ে যায়। এবার বিহু বসে পড়ে একটা জায়গায়, সে আবার রাঙামতিকে দেখে ফেলেছে, দেখে আড়াল করে বসছে। তো রাঙামতিকে দেখে বারবার করে লুকিয়ে যাচ্ছে। তো রাঙা তো জানে ও কী কাজে এসছে, এবার বিহু লুকিয়ে লুকিয়ে কিন্তু বন্দুকটা মানে অ্যাসেম্বল করে ফেলছে। আর ওদিকে ওই চিত্রলেখা দেবীকে পুরস্কার দেওয়া হচ্ছে, ফুলের বুকে দেওয়া হচ্ছে, এবার ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আর বিহুর মনে কিন্তু বৃন্দার কথাগুলোই ভাসছে, যে ওই মহিলা একজন মহিয়সী মহিলা সাজার ভান করছেন, গরিব মানুষদের ঠকছেন, উনি একজন বাজে মহিলা, খুব খারাপ মহিলা, ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এইসব কথাগুলো। এবার সেই চিত্রলেখা দেবে কিন্তু মানে বক্তৃতা দিচ্ছে যে আমি যা করেছি জঙ্গলের জন্যই করেছি, জঙ্গলকে ভালোবেসে করেছি, আমি জঙ্গলের পশু পাখিদেরকে খুব ভালোবাসি, তাদেরকে ভালোবেসেই করেছি। আসলে জঙ্গলের পশু পাখিরা খুব ভালো, ওরা মানুষের মতো হিংস্র নয়, তাই আমি ওদেরকে খুব ভালোবেসেছি, ওদের সাথে থেকেছি আর নিজের অস্তিত্ব রাখার চেষ্টা করেছি, এই সব কিছু বলছে। আর নিচে কিন্তু বিহু বন্দুকটা তৈরি করে ফেলেছে। আর রাঙামতিও কিন্তু মানে মনে মনে বলছে এখানে তো বন্দুক নিয়ে আসতে পারবে না, কারণ এখানে তো মানে কোনো কিছু অ্যালাউ নেই, তাহলে কি আগে থেকেই বন্দুক ভেতরে ছিল, এমনটা ভয় পাচ্ছে রাঙা। এবার উনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন রাঙা উঠে দাঁড়ায় যে আমি তোর সাথে একটু কথা বলতে চাই, আমি তোর সাথেই দেখা করতে এসেছি। তখন তো সেই মানে চিত্রলেখা দেবী রাঙাকে চিনতে পারে, বলে যে তুই রাঙামতি তীরন্দাজ না? বলে হ্যাঁ। বলে আমি তোর কথা অনেক শুনেছি, আমি পেপারেও তোর ছবি দেখেছি, তুই তো অনেক বড় রে, তুই তো দেশে বিদেশে দেশের জন্য কাজ করেছিস, কত মানুষের সাথে মানে লড়াই করেছিস তুই, তুই আয় 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 আমার এখানে আয়, তাই বলছে। এবার তো রাঙা যাচ্ছে আর বিহুর দিকে দেখতে দেখতে যাচ্ছে। বিহু তো বুঝতে পেরেছে রাঙা তার পরিকল্পনাটা ভেস্তে দেওয়ার প্ল্যান করেছে। এবার রাঙা যাচ্ছে, রাঙা কিন্তু ওই চিত্রলেখা দেবীকে ঘিরে দাঁড়িয়ে আছে যাতে বিহু গুলিটা না করতে পারে, আর যতবারই বিহু গুলি করতে যাচ্ছে ততবারই কিন্তু রাঙা মানে ওই মহিলার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তো বিহু তো এবার বুঝতে পারছে না কী করে মারবে, তবুও কিন্তু ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বলছে যে তোকে আমি খুব চিনি রে, সবাইকে বলছে আমাকে যেরকম অভ্যর্থনা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, সেই সম্মানটা ওরও পাও না, ওকেও দিন আপনারা সবাই। ও দেশে বিদেশে কত বড় বড় কাজ করেছে, নিজে ঢাল হয়ে সবাইকে রক্ষা করেছে, জঙ্গলকে রক্ষা করেছে, জঙ্গলের মানুষদের রক্ষা করেছে, আমি আমার সম্মানটা ওর সাথে ভাগ করে নিচ্ছি। এই বলে ওনার গলার যে সম্মানটা ওনাকে পরানো হয়েছিল সেটা উনি রাঙামতিকে পরিয়ে দিচ্ছেন। তো রাঙামতি কিন্তু বারবার করে বিহুর দিকে ঘুরে তাকাচ্ছে, আর বুঝতে পারছে রাঙা কিন্তু বারবার করে ওনাকে ঘিরে ধরছেন। রাঙা বলছে যে আমাকে তুই আশীর্বাদটা কর, আমি তোর অনেক কথা শুনেছি, তুই কত ভালো, তুই জঙ্গলকে একদম মানে মায়ের মতো আগলে রেখেছিস, তো তুই আমাকে আশীর্বাদ কর যাতে আমি তোর মতো বড় হতে পারি, সবার জন্য মানে মানুষের জন্য কিছু করতে পারি, জঙ্গলের জন্য কিছু করতে পারি, তুই আমাকে আশীর্বাদ কর। তো তখন তো উনি আশীর্বাদ করছেন, আর বিহু কিন্তু এদিকে ওর লক্ষ্য ভেদ করার দিকেই লেগে পড়েছে, কখনো বন্দুকটাকে লুকিয়ে নিচ্ছে, আর যখন একটু চিত্রলেখা দেবী একটু দেখা যাচ্ছে ওনাকে, তখনই কিন্তু বন্দুকটা ওনার দিকে তাক করছে, আর রাঙা ঠিক ততবারই কিন্তু ঘিরে ধরছে ওনাকে, বারবার করে ওনার সামনে চলে যাচ্ছে। তো এই চলছে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এবার রাঙামতি আর ওনার যখন কথাবার্তা চলছে, ওনাদের কথাবার্তা দেখে একে অপরকে সম্মান দিতে দেখে সবাই কিন্তু হাততালি দিচ্ছে। তো তো এই করতে করতেই তো আমরা এতদূরই দেখতে পাই আজকের পর্বটিকে। তো আগামী দিনে আমরা দেখতে পাবো যে বিহু ওর লক্ষ্যভেদ করতে পারবে না, রাঙামতি ওনাকে বাঁচাতে মানে সক্ষম হবে, এটা আমরা আগামী দিনে দেখতে পাবো। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর তোমাদের জন্য আরেকটি নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তন, সেটা আজ থেকেই তোমরা শুনতে পাবে। অপেক্ষায় থাকো।